নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন কি বানাবো পরে বলছি। কি কি নিয়েছি দেখুন। সুজি ডাস্ট করে নিয়েছি, একটু আখের গুড় নিয়েছি, আর দইটাকে ফেটিয়ে রেখেছি। প্রথমেই গুড়টা দিয়ে দিলাম একটা বোলের মধ্যে, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি 5 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে দইটা দিয়ে দেবো। মেশানো হয়ে গেল, দইটা ফেটিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এটা আমুল দই ছিল, প্যাকেট যেগুলো হয়। এটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি যে সুজির ডাস্ট বানিয়ে রেখেছি, এটা ফেটানো হয়ে গেলে এই দেখুন এটা দিয়ে দিলাম। এবার চাইলে আপনি নুন দিতেও পারেন, নাও পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, ইয়েলো ফুড কালারটা দিলাম। আপনারা নিজের পছন্দ মতো কালার দিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সুজির এই প্রিপারেশনটি কী বলুন তো, যদি কেউ ভেবে থাকেন যে হালুয়া খেতে ইচ্ছে করছে না, সুজি দিয়ে অন্য কিছু বানাবো, তাহলে সেটি বানিয়ে নিতেই পারে। ফেটানো কমপ্লিট, 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তো 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার একবার ফেটিয়ে নিচ্ছি। এবার বিশেষ কিছু উপকরণও লাগে না, ওই তো গুড়, সাদা তেল আর দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সুজির যে ডাস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে শুধু দেবো এই যে বেকিং সোডা আর বেকিং পাউডার, ওটা পরিমাণ বুঝে দিতে হবে। এই দেখুন দিয়ে দিচ্ছি, বেকিং সোডা দিয়ে দিলাম, এবার বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডা আর পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো যেটা বলছিলাম, তো যেমন ধরুন বার উপোসের দিন, যেগুলো দিন যেদিন যেদিন আপনারা আটা বা সুজি খান, সেদিনে যদি মনে হয় যে সুজির হালুয়া ভালো লাগছে না, অন্য কিছু একটু বানিয়ে নেব, তো সেদিনও এটি কিন্তু বানিয়ে নিতে পারেন। এই দেখুন আবারও রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই দেখুন ঢাকনা সরিয়ে নিয়েছি, মিশ্রণটা ফুলে উঠেছে। এবার এটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস এটা কিন্তু কমপ্লিট। এবার আমি যে বাটিতে তৈরি করবো, অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, তো ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম। বাটার পেপার থাকলে তো ভালো, তো আমার কাছে এখন বাটার পেপার ছিল না, তাই জন্য আমি কী করলাম, হোয়াইট পেপার ওই বাড়িটার সাইজে কেটে, মানে সাইজে কেটে নিলাম, দিয়ে ওটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো, এর মধ্যেও সুন্দর হয়ে যাবে। ব্যাস কমপ্লিট। এবার মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব। সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিয়ে দিলাম। এবার ওপর থেকে ড্রাই ফ্রুট কেটে দিয়ে দিয়েছি, যেমন আমি পেস্তা, কাজু, আমন্ড এই সমস্তই দিয়েছি, আর কয়েকটা কিশমিশ দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম। এই ঢাকনাটা না দিতেই পারেন, কিন্তু ঢাকনাটা দিলে কি হবে, ওপরটা একদম যে ড্রাই ড্রাই পোড়া পোড়া হয়ে যায় না, ওটা হবে না। তো তাই জন্য আমি ঢাকনাটা দিলাম। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে বাটিটা বসিয়ে দিলাম। এই দেখুন ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি, ওপর থেকে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আরও, উপরে ভারী কিছু জিনিস চাপিয়ে দেবেন। ব্যাস এটা 20 মিনিট মতো বেক করেছি। তারপরে ঢাকনাটা সরিয়ে নিলাম। এটা কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড রেখে তার উপরেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এভাবেই ভালো লাগে, তো আমি এই জন্য আমি এটা মাঝে মাঝেই বানিয়ে থাকি, তো কখনো শেয়ার করা হয়নি।
তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ওই জন্যই দেখালাম আর কি। দেখে চেক করে নিলাম কাঠির মধ্যে একটুও লেগে নেই। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিলাম। এবার প্লেট দিয়ে এটাকে উল্টে দেব, তাহলে সুন্দর বেরিয়ে যাবে। এই দেখুন, এবার ওপর থেকে পেপারটা সরিয়ে দেব। ব্যাস, দেখেছেন কি সুন্দর টেক হয়েছে। এবার দেখুন, ব্যাস কেটে নিলাম। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বিশেষ কিছু উপকরণেরও প্রয়োজন নেই। ড্রাই ফ্রুট যদি বাড়িতে নাও থাকে সেইভাবে, তাতেও কোনো সমস্যা নেই, এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এটাতে তো কোনো ডিম টিম ব্যবহার হয় না, তাই জন্য ভারতবর্ষের দিনে নতুনভাবে সুজিটাকে বানিয়ে খেতেই পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। আর আপনারা যদি কেউ এভাবে বানিয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরেও নতুন কোনো রেসিপি।